হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি যে প্রিন্সেস কাট ব্লাউজ প্লাস বেল্ট। আগের দিন যেটা কেটে রেখেছিলাম সেটাই আজকে পুরোটাই স্টিচ করে দেখাবো। পুরোটাই আমি আজকে সেলাই করে দেখাবো। আগের দিন যে কাটিং করে রেখেছিলাম সেই কাটিংটা যে আগের দিন আমি যে লাইলিন কাটিং করেছিলাম সেই লাইলিনটা আমি মেন ফেব্রিকের উপরে পুরোটাই বসিয়ে পুরোটাই কাটিং করে নিয়েছি। মেন ফেব্রিকের উপরে বসিয়ে এভাবে আপনারা কাটিং করে নেবেন। আর আমি এখানে ডবল লাইলিন কেটেছি, কারণ আমি ডবল লাইলিন কেন কেটেছি, কারণ আমার মেন ফেব্রিক সেই ফেব্রিকটা একটু পাতলা, সেই জন্য আমি ডবল লাইলিন কেটে নিয়েছি। কারণ আমি ডবল লাইলিন ইউজ করব, আর কারণ আমি ফিউজিং ব্যবহার করব না, তার জন্য আমি ডবল লাইলিন ইউজ করব। আমি পরে কোনো নেক্সট ভিডিও একটা ফিউজিং দিয়ে কিভাবে ব্লাউজ বানাতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। এখন আমি ডবল লাইলিনের করব, কীভাবে ডবল লাইলিনটা ইউজ করব সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। একটা লাইলিন আমি মেন ফেব্রিকের সঙ্গে সেলাই করে নেব, আর একটা লাইলিন আমি তার উপর দিয়ে পাইপিং যখন হবে পাইপিংয়ের উপর দিয়ে অ্যাড করব, সেটাও আমি দেখিয়ে দেবো আমি কিভাবে করব। মেন ফেব্রিকগুলো পুরোটা এইভাবে কেটে নিলাম। এবার আমি কি করব, দেখো মেন ফেব্রিকের সঙ্গে আর উপরের লাইলিনটা আমি এইভাবে বসিয়ে নেব। মেন ফেব্রিকের সঙ্গে উপরের লাইলিনটা এইভাবে বসিয়ে নিয়ে আমি সাইড দিয়ে 0.25 এইভাবে সাইড দিয়ে সেলাই করে নেব। প্রতিটা পার্টের আমি এরকম করব। প্রতিটা পার্ট, যে কটা পার্ট আমি কাটিং করে রেখেছি, ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের যে কটা পার্ট কাটিং করে রেখেছি, সমস্ত পার্ট মেন ফেব্রিকের উপরে বসিয়ে একটা করে লাইলিন আমি, যেহেতু আমি ডবল লাইলিন কেটেছি, কিন্তু আমি একটা করে লাইলিন আমি এখানে অ্যাড করে নেব। মেন ফেব্রিকের সঙ্গে এরকম 0.25 করে সেলাই দিয়ে আমি অ্যাড করে নেব। এইভাবে আমি যেভাবে করে নিচ্ছি প্রতিটা পার্ট, ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের সমস্তটাই মেন ফেব্রিকের সঙ্গে লাইলিনটা এইভাবে অ্যাড করে নেব। এইভাবে টেনে টেনে নেবে, তাহলে কাপড়টা কোথাও গুটিয়ে থাকবে না। এইভাবে সেলাই করে নিয়ে আপনারা একটা আয়রন মেরে নেবেন। প্রতিটা পার্ট এইভাবে সেলাই করে নেবেন। প্রতিটা পার্ট সেলাই করার পর আয়রনও করে নেবেন। এইভাবে 0.25 করে এইভাবে আমি সেলাই করে নিলাম। এইভাবে প্রতিটা পার্ট করে নিতে হবে। আমি যেভাবে প্রতিটা পার্ট করে নিচ্ছি, প্রতিটা পার্টের সঙ্গে মেন ফেব্রিকের সঙ্গে একটা করে লাইলিন দিয়ে আমি প্রথমে সেলাই করে নেব 0.25 করে রেখে। যেহেতু আমি এখানে কাপ অ্যাড করব, সেই কারণে যাতে কাপটা না দেখা যায় তার জন্য আমি এখানে ডবল লাইলিন ইউজ করব। ফার্স্ট একটা করে লাইলিন ইউজ করলাম, পরে আর একটা করে লাইলিন ইউজ করব। সেটা কিভাবে করব সেটাও দেখিয়ে দেবো। প্রতিটা পার্ট এইভাবে করে নেব। প্রতিটা পার্ট এইভাবে করে নিয়ে আয়রন প্রেস করে নেব। দেখুন আমি এইভাবে ব্যাক পার্টটা রেখে একবার আমি আয়রন প্রেস করে নিয়েছি। এই যে 0.25 করে দেখুন আমি চারি সাইডে সেলাই করে নিয়েছি। মেন ফেব্রিকের সঙ্গে লাইলিন বসিয়ে আমি একবার আয়রনও করে নিয়েছি। তবু আমি আরেকবার আয়রন করব, কারণ আমার মেন ফেব্রিকটা যেহেতু আমার পাতলা, সেই কারণে আমি খুব কম হিটে রেখে আমি আয়রনটা করব। এই আমি আরেকবার করে আয়রন করে নেব। প্রতিটা পার্ট, যে কটা পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের যে কটা পার্ট আমি কেটে রেখেছিলাম, সমস্ত পার্ট এরকম 0.25 করে সেলাই করে নিয়ে মেন ফেব্রিকের সঙ্গে লাইলিন 0.25 করে সেলাই করে নিয়ে এইভাবে একবার করে আয়রন প্রেস করে নেবেন। দেখো আমার মেন ফেব্রিকটা একটু গুটিয়ে গেছে। আপনাদের যদি এইভাবে গুটিয়ে যায় তাহলে নিচের সেলাইটা খুলে নিয়ে আর একবার ভালোভাবে প্রেস করে নেবেন, দেখবে আর গুটিয়ে যাবে না। যেহেতু এইভাবে গুটিয়ে গেলে আপনি যখন সেলাই করার পরে ফিটিংস করবে তখন এইভাবে গুটিয়েই থাকবে। সাইডের সেলাইটা খুলে নিয়ে আরেকবার প্রেস করে তারপর আবার একবার সেলাই দিয়ে নেবেন। তারপর দেখবে যে এইভাবে গুটিয়ে আর থাকবে না, তাহলে ভালো ফিটিংস আসবে। আমি এইভাবে প্রতিটা পার্ট এইভাবে করে নেব। প্রতিটা পার্ট আমি এইভাবে করে নিয়েছি, আয়রন করে নিয়েছি।
সাইড দিয়ে 0.25 সেলাই করে আয়রন করে নিয়েছি। এবার আমি কি করব, এই সাইড দিয়ে যে এক্সট্রা কাপড়গুলো আছে, মেন ফেব্রিক যেহেতু আমি এক্সট্রা করে কেটেছিলাম, সেই কাপড়গুলো আমি পুরোটাই বাদ দিয়ে দেবো। এই পাশে যে এক্সট্রা করে কাপড় আছে সেই কাপড়গুলো আমি কেটে দেবো, পুরো লাইনের বরাবর আমি কাপড়গুলো কেটে দেবো। এই যে আমি দেখুন পুরো লাইন বরাবর কাপড়গুলো আমি কেটে দিয়েছি, পুরো লাইন বরাবর আমি কাপড়গুলো একসঙ্গে কেটে দিয়েছি। প্রতিটা পার্ট, যে কটা পার্ট থাকবে প্রতিটা পার্ট আমি কেটে দিয়েছি। এবারে আমি ব্যাক পার্ট, প্রথমে ব্যাক পার্টের যে পাইপিং হয় এবং সেই পাইপিংটা কীভাবে করতে হয় সেই পাইপিংটা আমি দেখিয়ে দেবো। ব্যাক পার্টের এইখানে পাইপিং লাগবে, পাইপিংটা কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। পাইপিংয়ের জন্য এরকম আমার ওরেপ পট্টি লাগবে, এভাবে আপনারা ওরেপ পট্টি কেটে নেবেন। আর একটা দড়ি লাগবে, এই দড়িটা ভিতরে দিয়ে পাইপিংটা টানতে হবে। দড়িটা এইভাবে ভিতরে দিয়ে আমি পাইপিংটা টানবো। আমি এই প্রেশার ফুট দিয়েই করব, কারণ আমি এই প্রেশার ফুট দিয়ে আমার কোনো অসুবিধা হয় না। আপনারা চাইলে সিঙ্গেল প্রেশার ফুট ব্যবহার করতে পারেন পাইপিংয়ের জন্য, কিন্তু আমি ডবল প্রেশার ফুটই ব্যবহার করব, যেহেতু আমার কোনো অসুবিধা হয় না। যাদের অসুবিধা হয় তারা সিঙ্গেল প্রেশার ফুট ব্যবহার করে পাইপিংটা টেনে নেবেন। এইভাবে ভালো করে দড়িটা ফেব্রিকের মধ্যে ঢুকিয়ে এইভাবে আস্তে আস্তে করে এইভাবে সেলাই করে নিতে হবে। মেন ফেব্রিকটা আর ভিতরে যে দড়িটা থাকবে দুটো খুব ভালোভাবে টাইট করে ধরে তারপরে সেলাই করতে হবে, না হলে কি হবে, ফুলে থাকবে, পাইপিংটা ফুলে থাকবে। যাতে ফুলে না থাকে ঠিকভাবে হয় সেই কারণে এখানে আমি মেন ফেব্রিক যেটা আছে কাপড়টা আর ভিতরে যে দড়িটা আছে দুটো ভালোভাবে টাইট করে ধরবো, তারপর আমি এইখানে সেলাই করব। আমি একবার দেখে নিচ্ছি এখানে আমার পাইপিংটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না। এইভাবে আমি পুরো পাইপিং টেনে, আমার যতটা পাইপিং লাগবে, আমি যেহেতু প্রতিটা পার্টে পাইপিং লাগাবো সেই জন্য প্রতিটা পার্টের জন্য আমি অনেকগুলোই পাইপিং করে নেব। এই যে আমি অনেকগুলো পাইপিং একসঙ্গে করে নিয়েছি, এই যে এইভাবে পাইপিংটা করে নেব। এবার আমি ব্যাক পার্টে এটা অ্যাড করব পাইপিংটা। এইভাবে এই ধার থেকে এসে 0.25 করে রেখে ধার থেকে এসে কর্নার থেকে নিয়ে পুরো শেষ অবধি আমি পাইপিং করব, যেখানে আমি ব্যাক পার্টের ব্লাউজের ব্যাক পার্টেই প্রথমে লাগাবো। 0.25 করে রেখে আমি এখানে পুরো পাইপিংয়ের যেখান থেকে আমি পাইপিং টেনেছি সেই পাইপিংয়ের ধার দিয়ে আমি মেশিনটা সেখান থেকেই নিয়ে যাব, সুচটা আমি সেখান থেকেই নিয়ে যাব, পুরো পাইপিংয়ের ধার দিয়েই নিয়ে যাব। এভাবে আমি সেলাই করে নেব। যখন এই কর্নারে আসবো, যখন আমি এই কর্নারে আসবো, এইখানে যখন কর্নারটা আসবো পাইপিংটা এখানে এখানে ঘুরিয়ে নিতে হবে। এবার আমি এখানে ঘুরিয়ে নেব, এইভাবে পাইপিংটা ঘুরিয়ে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি কীভাবে ঘুরিয়ে নিতে হবে, খুলে দেখালে আপনার বেশি বুঝতে হবে। এইভাবে পাইপিংটা এইভাবে ঘুরবে, কর্নার যেখানটা আছে সেইখানে পাইপিংটা এইভাবে ঘুরবে। সেই ঘোরার জন্য পাইপিংটা ওইখানে আমি কেটে নেব একটু, ওইখানে কাটলে কি ভালোভাবে ঘুরবে পাইপিংটা, আমি এখানে একটুখানি কেটে নেব, কাটলে পাইপিংটা ভালো করে ঘুরবে। এবার আমি পাইপিংটা ঘুরিয়ে সেলাই করে নেব। এভাবে সুচটা ওইখানে মানে বসিয়ে নেব, বসিয়ে আমি এটা ঘুরিয়ে নেব, তাহলেই সুবিধা হবে। সুচটা ওইখানে বসিয়ে নিয়ে ঘুরিয়ে সেলাইটা করলে সুবিধা হবে। এভাবে আমি আস্তে আস্তে ঘুরিয়ে আমি সেলাইটা করে নেব, যাতে ওইখানে আমার ঠিকঠাকভাবে পাইপিংটা বসে। এভাবে আমি সিধা টেনে নেব, সিধা আমি সেলাই করে নিয়ে এটা এইভাবে পুরোটা সেলাই হয়ে গেল। এইভাবে প্রতিটা পার্টে আমি পাইপিং টেনে নেব। প্রতিটা পার্ট মানে আমি আগে ব্যাক পার্ট করছি, আমি ব্যাক পার্টেরটা করে নেব। এখন আমার পাইপিং করা হয়ে গেলো, এবার আমি দড়ি লাগাবো। যেখানে আমি কর্নারটা রেখেছি সেই কর্নারে আমি দড়ি লাগাবো। দড়িটা আমি আগের থেকে করে রেখেছিলাম, তো সেই দড়িটা আমি এইখানে কর্নারে লাগাবো। যেহেতু আমার পাইপিং করার টাইমে দড়িটা দিতে হতো, আমি ভুলে গেছি, তাই আমি এখন কর্নারে এক্সট্রাভাবে দড়িটা লাগিয়ে দেবো। এবারে দড়িটা আমি কর্নারে এইভাবে সেলাই করে দেবো, যেখান থেকে আমি কর্নারটা ঘুরিয়েছি, ব্যাক পার্টের কর্নারটা আমি যেখানে ঘুরিয়েছি সেখানেই দড়িটা অ্যাড করব।
এখানে আমি সেলাই করে নেব দড়িটা। কেটে নেব। এবার আমি কি করব, পাইপিংটা উল্টে দিয়ে, যখন আমি পাইপিংটা উল্টাবো, উল্টে দিয়ে আমি সেলাই করে নেব ভালোভাবে। পাইপিংয়ের সাইড দিয়ে পাইপিংটা মুড়ে মুড়ে আমি সেলাই করব। দেখুন এইভাবে উল্টে নিয়েছি আমি। উল্টে নিয়ে কি করব, আমি পাইপিংটা এইভাবে উল্টে দেবো। দেখুন উল্টালে আমার দড়িটাও পেছনের সাইডে চলে যাবে। এভাবে আমি কি করব, এখানে আমি পাইপিংটা এইভাবে মুড়বো, মুড়তে মুড়তে সেলাই করতে করতে যাব। এইভাবে মুড়ে নেব। আমি যেহেতু আমার পাইপিংটা একটু ছোটো রাখা হয়েছে, সেই কারণে আমার মুড়তে একটু অসুবিধা হচ্ছে। তবু ধীরে ধীরে আস্তে আস্তে এইভাবে মুড়ে নিয়ে আমি সেলাই করতে করতে যাব। এইভাবে আমি মুড়তে মুড়তে সেলাই করতে করতে যাব। এবার দেখো আমি পুরোটা মুড়ে নিয়েছি। এইভাবে মুড়ে নেবে, সাইড দিয়ে আমি যেভাবে মুড়ে নিয়েছি এইভাবে মুড়ে নেবে। মুড়ে নিয়ে এইভাবে সেলাই করতে করতে আমি পুরোটাই মুড়ে নিয়েছি। দেখো উল্টো সাইড করে আমি মুড়ে নিয়েছি। এইভাবে মুড়ে নিয়ে দেখো সিধা সাইডটা এইভাবে উপর দিয়ে এইভাবে সেলাই করবে। দেখো পাইপিংটাও ঠিকভাবে বসবে, উপর দিয়ে সেলাই করবে, দড়িটাও ঠিকভাবে থাকবে। আর একটা ব্যাক সাইডে আর একটা পার্টও আমি ঠিক এইভাবেই সেলাই করে নেব, সেমভাবে ব্যাক সাইডে আর একটা পার্ট এইভাবে মুড়ে নিয়ে ঠিকভাবে, আমি যেভাবে মুড়ে নিলাম সেভাবে ঠিকভাবে মুড়ে নিয়ে সেলাই করে নেব। সেমভাবে আর একটা ব্যাক পার্ট আমি সেমভাবে করব। দেখো আমি দু সাইডের ব্যাক পার্ট আমি সেমভাবেই করে নিয়েছি। দড়িটাও লাগিয়েছি, পাইপিংটাও টেনে নিয়ে উল্টো সাইড দিয়ে আমি পাইপিংটা মুড়ে দিয়েছি। উল্টো সাইড করে আমি পাইপিংটা ধরে মুড়ে দিয়েছি। দেখুন ঠিকভাবেই করে নিয়েছি। এবার আমি কি করব, যে ব্যাক বেল্টটা আছে, ব্যাক বেল্ট আমি বানাবো, সে ব্যাক বেল্টের দু সাইডে এইভাবে পাইপিং আমি টেনে নেব। আর যে ডবল করে আমি ফেব্রিক কেটেছিলাম, মানে লাইনিং কেটেছিলাম, সেই লাইনিংটা এবার ইউজ করবো। এই লাইনটা কি করব, যে দু সাইডে আমি পাইপিং করেছি, দু সাইডে এই যে পাইপিংয়ের উপরে একবার করে আরেকবার করে টানবো। এই যে ডবল লাইনিংটা দিয়ে আরেকবার করে দু সাইডে পাইপিংয়ের পাশ দিয়ে টানবো, টেনে উল্টে নিয়ে যাবো। এইভাবে দু সাইডেই পাইপিংটা এইভাবে টেনে দেবো। ডবল লাইনিংটা করেছে এই কারণেই। পাইপিংটা টানলাম মেন ফেব্রিকে, পাইপিং টেনে এবার ফেব্রিকটা বসিয়ে ওইভাবে উল্টে সেলাই করে নেব। দেখো আমি বেলটা এইভাবে সেলাই করে উল্টে নিয়েছি। আর হুকের ঘাটটা আমি করে নিয়েছি, হুক লাগাবো এখানে আমি, এটা আমি করে নিয়েছি। বেলটা আমি সেলাই করে উল্টে নিয়েছি, তারপর এটা করে নিয়েছি। এখানে হুকের ঘর করব। বেলটার সঙ্গে আমি যে লাইনিংটা কেটে রেখেছিলাম, সেই লাইনিংটা আমি পাইপিংয়ের পাশ দিয়ে সেলাই করে বেলটা উল্টে নিয়েছি, তারপর হুকের ঘরটা আমি করে নিয়েছি। এভাবে এখানে হুকের ঘরটা করে নিলাম। দেখো এবার আমি ফ্রন্ট পার্টের বেল্ট যেটা আছে সেটাই আমি পাইপিং টেনে নেব। ফ্রন্ট পার্টের যে বেল্টটা আছে সেখানে আমি পাইপিং টেনে নেব এইভাবে। যেখানে আমার এই যে উপরে এখানে যে কর্নারের শেপটা আছে, এখানে যে শেপটা আছে মিডিলে, এখানে আমি একটা দাগ দিয়ে দেবো, যাতে আমার সেলাই করার টাইমে সুবিধা হয়। এভাবে আমি একটা দাগ দিয়ে নেব, যাতে এখানে এসে সেলাইটা ঠিকভাবে করতে পারি। এখানে সুস্তা রাখলাম, এটা এভাবে ঘুরিয়ে নেব। তার আগে এখানে একটা সামান্য কাট লাগাবো, অল্প একটুখানি সামান্য কাট লাগিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নেব আমি। তার আগে আমি কি করব, এখানে যাতে পাইপিংটা ঠিকভাবে বসে, পাইপিংয়ের উপরে আমি একটুখানি দু একবার সেলাই দিয়ে নেব। পাইপিংয়ের উপরেই দেখো আমি পাইপিংয়ের উপরে দু একবার সেলাই দিয়ে নেব, এইভাবে পাইপিংয়ের উপরে।
সেলাই দিয়ে নিয়েছি। এবার এটা ঘুরিয়ে নিয়ে পুরো পাইপিং এইভাবে টেনে নিলাম। সেমভাবে আমি নিচেও পাইপিং টেনে নেব। দেখো এইটা এইভাবে এসছে, এইভাবে মুড়লে এইভাবে আসবে। নিচে আমি পাইপিং টেনে নেব, নিচে সেমভাবে আমি নিচেও পাইপিং টেনে নেব। এইভাবে আমি নিচে পাইপিং টেনে নেব, নিচে এইভাবে এখানে পাইপিং টেনে নেব। আমি ফ্রন্ট পার্টের যে নেকটা করেছিলাম সেই নেকে আমি পাইপিং টেনে নিয়েছি। আর যে নেকের সাইডে আমি লাইনিং কেটেছিলাম আর প্রিন্সেস কাটে যে বাটি কেটেছিলাম আমি দুটো একসঙ্গে জয়েন করে নিয়েছি। নেকের সাইড আর প্রিন্সেস কাটের বাটি দেখুন আমি একসঙ্গে জয়েন করে নিয়েছি। এইভাবে আমি কি করব, এই পাইপিংয়ের উপরে বসিয়ে একটা সেলাই দিয়ে নেবো। তার আগে এখানে দেখো আমি নেকের সাইডে আমি পুরো পাইপিং টেনে নিয়েছি। নেকের সাইডে এইভাবে আমি লাইনিংটা বসাবো। বসিয়ে লাইনিংয়ের উপর দিয়েই আমি এই পাইপিং বরাবরই এখান থেকে পুরো একটা করে সেলাই দিয়ে নেব। পাইপিংয়ের সাইড দিয়ে একদম পাইপিংয়ের সাইড দিয়ে আমি একটা করে সেলাই করে দেব। আর এখানে দেখো আমি মেন ফেব্রিকে আমি এখনও প্রিন্সেস কাটের বাটিটা অ্যাড করিনি, সেটা আমি এটা আগে লাইনিংটা লাগিয়ে নেব, তারপরে আমি অ্যাড করব। এটা আমি উল্টো দিক দিয়ে সেলাইটা করব, কারণ উল্টো দিকে আমার পাইপিংয়ের সেলাইটা পুরোটা বোঝা যায়, সেই কারণে সেই সেলাইয়ের উপর দিয়ে আমি সেলাইটা করতে পারবো। তাহলে আমার উল্টো পাল্টা কোনো দিকে সেলাই বেঁকে যাবে না। এইভাবে আমি সেলাইটা করব পাইপিংয়ের উপর দিয়েই। লাইনিংটা নিচে রেখে মেন ফেব্রিকটা উপরে রেখে এইভাবে আমি সেলাইটা করে নেব। করে নিয়ে এটা এরকমভাবে উল্টে দেব। এভাবে উল্টে দিলাম, ও পাইপিংটা বাইরে বেরিয়ে আসছে। এইভাবে নখ দিয়ে একটুখানি আমি চেপে চেপে নেব। নখ দিয়ে এইভাবে চেপে চেপে নিলে কি পাইপিংটা বসবে। দু সাইডে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দু সাইডে আমি নখ দিয়ে চেপে নিয়ে তার উপর দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নেব। একদম পাইপিংয়ের সাইড দিয়ে আরেকটা আমি সেলাই দিয়ে নেব। যেমন বেলটা দু সাইডে করে নিলাম, পাইপিং টেনে নিলাম। এবার নেক সাইডটা করে নিচ্ছি আমি। বেল্টের দু সাইডে পাইপিং টেনে এখন রেখে দিলাম, তারপর আমি এটা নেক সাইডটা করে নিচ্ছি। এবার একে বাটিটা জয়েন করব। যেইভাবে আমি লাইনিংয়ের বাটি জয়েন করেছি এবার আমি মেন ফেব্রিকের বাটিটা জয়েন করব। দুটো বাটি একসঙ্গে ধরে আমি এইভাবে জয়েন করে নেব। এইভাবে আমি বাটিটা জয়েন করে নিয়েছি। দেখো এইভাবে আমি বাটিটা জয়েন করে নিয়েছি। এইভাবে বাটিটা এইভাবে আমি জয়েন করে নিয়েছি। দেখো এবার আমি কি করব, এই জায়গাটায় দুটো কাপড় একসঙ্গে মিলিয়ে একদম প্রিন্সেস কাটের যেখানে সেলাই গেছে সেখানে দুটো কাপড় একসঙ্গে মিলিয়ে আমি আর্মহোলের এখানে একটা সেলাই দিয়ে নেব। 0.25 রেখে আমি এখানে আর্মহোলের এখানে একটা সেলাই দিয়ে নিলাম। এবার আমি কাপ অ্যাড করব, এখানে কাপ অ্যাড করব এখানটায়। এবার কাপটা নিলাম, কাপটা নিয়ে আমি 4 ভাঁজে ভাঁজ করলাম, মিডিল পয়েন্টটা বার করলাম, দু সাইডে দাগ দিয়ে নিলাম। এভাবে যেই সাইডে এবার আমি সেলাইটা করব সেই সাইডে আমি একটা মার্ক করে নিলাম এইভাবে। এবার কাপের মিডিল পয়েন্টটা যেখানে আমি দেখো কাট লাগিয়ে রেখে দিয়েছি একটা, এই কাট লাগানো মিডিল পয়েন্ট আর কাপের মিডিল পয়েন্ট একসঙ্গে এইভাবে নেব। একসঙ্গে এবারে মিডিল পয়েন্টের সঙ্গে মিডিল পয়েন্ট এইভাবে মিলিয়ে নেব। এইভাবে মিলিয়ে নিয়ে একটা সেলাই দেব। যেখানে আমি প্রিন্সেস কাটের মিডিল পয়েন্ট করে রেখেছি ফেব্রিকে, আর যেটা আমি কাপের মিডিল পয়েন্ট করলাম, দুটো মিডিল পয়েন্ট একসঙ্গে মিলিয়ে আমি এইভাবে এখানে একটা স্টিচ করে নেব। এইভাবে এখানে একটা সেলাই দিয়ে নেব। দেখো এইভাবে ধরে আমি যে দাগটা এক্ষুনি দিলাম সেই দাগের উপর দিয়েই বরাবর আমি সেলাইটা টানবো। এইভাবে দেখো আমি কাপড়টা রেখে আমি এইভাবেই টানছি। দেখো এইভাবে আমার কাপটা বসে যাবে।
দেখো এইভাবে আমার কাপটা পুরো প্রপার বসে গেছে। দেখো মিডিল পয়েন্টে কাপটা পুরো প্রপার বসে গেছে। এবার আমি কী করব, নিচের সাইডেও সেলাই দিয়ে নেব। নিচেই যে ওয়েস্ট সাইড থাকবে এখানেও আমি একটা সেলাই দিয়ে নেব। দেখো আমার দুটো বাটিটা পুরো জয়েন্ট হয়ে গেছে দেখো, আর কাপও আমার লাগানো হয়ে গেছে। সেমভাবে আমি আরেকটারও সেম কাপ লাগিয়ে নেবো। দেখো আমি দু সাইডেরই কাপ লাগিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে বেল্ট জয়েন করব। যেই বেল্টটা এক্ষুনি করে রাখলাম, দুদিকে পাইপিং টেনে রেখে আমি সেই বেল্টটা এখানে জয়েন করব। দেখো এই বেল্টটা আমি এখানে জয়েন করব, দুদিকে পাইপিং যে টেনে রাখলাম। দেখো এই বেল্টের মিডিল পয়েন্টের সঙ্গে এই মিডিল পয়েন্টটা মিলাবো। দেখো বেল্টের মিডিল পয়েন্টের সঙ্গে এই ব্লাউজটা নেব, নেক সাইডটা এখানে রাখবো আর বেল্টের মিডিল পয়েন্টটা একসঙ্গে রেখে এখানে একটা সেলাই দেব। যে বেল্টের মিডিল পয়েন্টের সঙ্গে এক সাইডের পার্টটা রাখবো, এক সাইডের পার্ট রাখলাম আর বেল্টের মিডল সাইডটা রাখলাম, এইভাবে সেলাই দেব। দেখো ঠিকভাবে ধরে নেবে, ধরে নিয়ে আস্তে আস্তে এইভাবে সেলাই দিতে থাকবে, একদম পাইপিনের সেলাইয়ের উপর দিয়ে, যেখান থেকে সেলাই গেছে পাইপিনের সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাই দেবে। এইভাবে আস্তে আস্তে সেলাই দিয়ে নেব আমি। পুরোটা সেলাই দিয়ে নিলাম। দেখো এইভাবে আমি সেলাইটা দিয়ে নিলাম। যে এক্সট্রা সুতো থাকবে সেই সুতোগুলো কেটে নেবে। দেখো এখানটা আমার একটু পাইপিংটা ঢুকে গেছে, সেখানে আমি পরে খুলে ওখানটা আমি ঠিক করে নেব। একটু ভিতরের দিকে চলে গেছে পাইপিংটা, আমি সেটা পরে আমি ঠিক করে নেব। সেমভাবে আর একটা পার্টও ঠিক এইভাবে রেখে আমি সেলাই করে নেব সেমভাবে। দেখো আমি কইটুকু ফাঁকা রাখছি, এই যেই ফাঁকার এখানটা আমি একটা প্যাচ লাগাবো। আগেই বলেছিলাম এখানে একটা প্যাচ লাগাবো, সেই কারণে এখানটা দেখো আরেকটা পার্ট সেমভাবে রেখে সেলাই করে নেব আমি। এইভাবে রাখবো আর একটা পার্ট। দেখো আরেকটা পার্টও আমি এইভাবে সেলাই করে নিচ্ছি, একদম পাইপিনের সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো দেখো এই পার্টটা আমি সেলাই করে নিয়েছি। দেখো মিডিলে একটুখানি গ্যাপ রেখে আমি সেলাই করে নিয়েছি। এবার এই সেলাইটা আমি খুলে ঠিক করে নেব। দেখো আমি সেলাইটা খুলে ঠিক করে নিয়েছি। এবারে আমি যে লাইলিন পার্টটা আছে আমার, এই লাইলিন পার্টটা এর উপরে আমি অ্যাড করব। কিভাবে অ্যাড করব, লাইলিন পার্টটা এইভাবে রাখবো, রেখে এর উপর দিয়েই আমি সেলাইটা দেব। দেখো এই পার্টটা ঘুরিয়ে নিলাম, লাইলিন পার্টটা উপরে রাখবো, রেখে এইভাবে এই বরাবর একদম মিডিল পয়েন্টের সঙ্গে মিডিল পয়েন্ট মিলিয়ে এইভাবে আমি সেলাই করে নেব। পুরো মিডিল পয়েন্টের সঙ্গে মিডিল পয়েন্টটা মিলিয়ে এইভাবে সেলাই করতে হবে। আমি এক সাইডের পার্টের দিকে সেলাই করে নিচ্ছি আগে, মিডিল পয়েন্ট থেকে এক সাইডের পার্টের দিকে আগে সেলাই করে নিচ্ছি। আমার এটাই সুবিধা হচ্ছে। আপনারা চাইলে পুরো একভাবেই সেলাই করে নিতে পারেন। দেখো এইভাবে আসবে সেলাইটা। আমি উল্টো সাইডও আর এক সাইডের পার্টও আমি সেমভাবেই সেলাই করে নেব। এই যে উল্টো সাইডের পার্টও আমি সেমভাবে সেলাই করে নিলাম। এখানে ডবল টাক্স আমি দিয়ে নিচ্ছি, যাতে খুলে না যায়। এখানটা আমি ডবল টাক্স দেব, এইভাবে কেটে নেব। দেখো এইভাবে এটা আসবে। একটু সেলাই করলে এইভাবে ফিনিশিং পাইপিংটা ভিতরে ঢুকে গেল। এবার আমি কি করব, নিচের এই পার্টটাই আমি একটা ওরেপ পট্টি লাগাবো, লাগিয়ে সেখানে আমি সুচ দিয়ে হেম সেলাই করে দেব। এবার আমি এখানে প্যাচ লাগাবো। প্যাচটাই দেখো আগে পাইপিং করে রেখে দিয়েছি, আমি পাইপিংটা করে রেখে দিয়েছি। আর এরকম একটা আমি ত্রিকোণভাবে একটা পট্টি কেটে নিয়েছি, কারণ এখানে আমি উপরে 2 ইঞ্চ চওড়া রাখবো বলেছি, আর নিচে 3.5 ইঞ্চ। আমি 2 ইঞ্চ চওড়ার জায়গায় এখানে 3.5 ইঞ্চি নিয়েছি, সেলাই মার্জিন অ্যাড করে আমি 3.5 নিয়েছি। এখানে আমি পুরো মিডিল পয়েন্টে মিলিয়ে নিয়ে আমি এখানে দু সাইডে 1 ইঞ্চি করে দাগ নিয়েছি। দেখো যেখানে আমার ভাঁজ আছে সেই ভাঁজে আমি ফিতেটা রাখলাম, রেখে এখানে 3.5 একটা মার্ক করব। যেহেতু আমি লম্বাই বলেছিলাম 3.5 রাখবো, আর দু সাইড আর 2 ইঞ্চি রাখবো বলেছিলাম, সেই কারণে দেখো এইভাবে প্যাচটা আমি লাগাবো। যেইভাবে আমি দাগটা কেটে নিচ্ছি এইভাবে
যেখানে আমার ভাঁজ পয়েন্ট আছে সেই ভাঁজ পয়েন্টে আমি মেজারমেন্ট টেপটা রেখে দু সাইডে 1 ইঞ্চি করে আমি মার্ক করব। তারপর নিচেই 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেবো। এইভাবে করে নিয়ে পাশে আবার আমি সেলাইয়ের মার্জিন অ্যাড করব। এইভাবে আমি সেলাই করে নেব। এইভাবে আমি সেলাই করে নিয়ে এটা উল্টে নেব। তাহলে আমার কি সেলাইটা বাইরে দেখা যাবে না, তাহলে আমার ইন্টারলকটাও করতে হবে না। এইভাবে এসে এখানটায় টাক্স পয়েন্ট দিয়ে নেবো, কারণ এখানে একটু খালি রাখবো, যেহেতু আমার এটা উল্টাতে হবে সেই জন্য একটু এখানে খালি রাখবো। এই উপরে আমি এখান থেকে সেলাই করে নেবো। মিডিলে আমি একটুখানি খালি রেখেছি, কারণ এখান থেকে আমি বার করব, তাই এটা উল্টে নেব। যেখান থেকে আমি একটুখানি খালি রাখলাম, সেলাই করলাম না, সেখান থেকে আমি এটা উল্টে নেব। দেখো এই যে উল্টে নিয়েছি আমি পুরোটাই। এভাবে যেইটুকু আমার ফাঁকা ছিল আমি সেলাই করিনি, সেইটুকু আমি এখন এইভাবে সেলাই করে নেব। এবার দেখো এটা ভাঁজ করলাম, ভাঁজ করে 1 ইঞ্চি নিলাম, আমি 1 ইঞ্চি নিলাম, দু সাইডে 2 ইঞ্চি হয়ে গেল। এবারে মিডিল পয়েন্ট থেকে আমি মিডিল পয়েন্ট এটা করে নিলাম। এখানে আবার আমি 1 ইঞ্চিতে এই যে দেখো দাগ কাটছি, 1 ইঞ্চিতে এইভাবে একটা দাগ কেটে নিচ্ছি। এইদিকে 1 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি, যাতে আমার মার্কটা ঠিকভাবে থাকে। আর নিচে 3.5 ইঞ্চিতে দাগ কাটছি। এইভাবে আমি এইভাবে একটা শেপ দিয়ে নেব, যেহেতু আমার প্যাচ এইভাবেই লাগবে সেই কারণে। দেখো আমি ঠিকভাবে এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি লাগিয়ে নেব। দেখো এইভাবে বসিয়ে নেব। দেখো আমার 2 ইঞ্চি আসছে, নিচে 3.5 ইঞ্চিতেই। এভাবে একটা পিন লাগিয়ে নিয়ে আমি পিনটা খুলে নিয়ে আমি এখানটা এইভাবে পুরো পাইপিনের পাশ দিয়ে আমি পুরো সেলাইটা করে নেব। এইভাবে এখানে পাইপিনের পাশ দিয়ে আমি সেলাইটা করে নেব। এখানে আমি ডবল টাক্স দিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে পাইপিনের পাশ দিয়ে আমি সেলাইটা করে নেব। যে দাগ দিয়েছি দাগের উপর বরাবরই আমি সেলাইটা করে নেব। এইভাবে সেলাইটা করে নেব। দেখো এইভাবে একদম নিচেই কর্নারে আসলে এইভাবে ঘুরিয়ে নিয়ে আমি এখানে আবার একটু টাক্স পয়েন্ট দিয়ে আমি পুরো উপরে সেলাইটা দিয়ে নেব। এইভাবে এখানে আমি একটু টাক্স পয়েন্ট দেবো, যেহেতু আমি এটা ঘুরিয়ে নিয়েছি, তাই এখানে নিচেও একটা টাক্স পয়েন্ট দিয়ে আমি পুরো আবার এখানে সেলাইটা করে নিয়ে দেখো আমি যেইভাবে দাগ দিচ্ছি সেই দাগের উপর দিয়ে আমি সেলাইটা নিয়ে যাচ্ছি পুরো পাইপিনের সাইড দিয়ে। এভাবে এখানে আমি একটা টাক্স দিয়ে নেব, যাতে আমার খুলে না যায় সেই কারণে। দেখো তো এইভাবে আমি করে নিলাম, প্যাচটা এইভাবে লাগিয়ে নিলাম। দেখো এবার আমি হাতার কাটিং করব। এখানে দেখো ব্যাক পার্টটা নিয়েছি, উপরে 1/2 ইঞ্চি দেখো আমি একটা পয়েন্ট করেছি। 1/2 ইঞ্চি ছেড়ে এখান থেকে মাপ নেব, আমার কত আসে ব্যাক পার্টে সেটাই দেখব। এখান থেকে দেখো আমি সেলাই মার্জিন 1/2 ইঞ্চি ছেড়ে মাপটা নিচ্ছি। আমি দেখে নেব আমার কত ইঞ্চি আসে আমার ব্যাক পার্ট। দেখো এখানে ব্যাক পার্ট আমার 10 ইঞ্চি আসছে, ব্যাক পার্টে আমার 10 ইঞ্চি আসছে। ঠিক সেমভাবে আমি ফ্রন্ট পার্টটাও মেপে নেব যে আমার ফ্রন্ট পার্টে কত ইঞ্চি আসছে। ফ্রন্ট পার্টে উপরে 1/2 ইঞ্চি আমি ছেড়ে মাপবো, উপরে আমি 1/2 ইঞ্চি ছেড়ে মাপবো ফ্রন্ট পার্টের ক্ষেত্রেও। এইভাবে মেপে নেব আমি। এখানে আমার দেখো ফ্রন্ট পার্টে আমার 9.5 আসছে, ব্যাক পার্টে আমার 10 আসছে, আর ফ্রন্ট পার্টে আমার 9.5 আসছে, কারণ ফ্রন্ট পার্টে মাইনাস হয়েছে তার জন্য আমার 9.5 আসছে। এবার আমি পুরো হাতের কাটিংটা করব। দেখো এখানে আমার একটু কাপড়টা একটু শর্ট আছে যেহেতু, তার জন্য আমি পেপারে কাটিং করে নেব, তারপরে আমি হাতায় কাটিং করব। এখানে দেখো আমি হাতার ফর্মা ইউজ করব, টি শার্ট ফর্মা ইউজ করব। আমার মানে হাতের ফর্মা কাটিং আগে ভিডিও আপলোড করা আছে, যারা দেখোনি তারা আগে দেখে নেবে কিভাবে হাতার ফর্মা কাটিং করতে হয়, সেই ভিডিওটা দেওয়া আছে। আমি সেই ফর্মাটা এখানে ইউজ করব, আমি টি শার্ট ফর্মা ইউজ করছি। তো এখানে আমি আগে ফর্মাটা বসিয়ে নেব ঠিকভাবে। আমার ফর্মা কাটার ভিডিও দেওয়া আছে। এখানে আমি ভালোভাবে বসিয়ে নেব হাতার এই ফর্মাটা, এইভাবে ঠিকভাবে বসিয়ে নেব। বসিয়ে আমি মানে কাপড়টা ছোট আছে বলে আমি আগে ফর্মাতে কেটে নেব।
এখানে আমি আগে মাপটা নেব। আমি 11 ইঞ্চি রাখবো, আমার যে হাতার লেন্থ আমি 11 ইঞ্চিতেই রাখবো। তাই দেখো আমার এটা 11 ইঞ্চি আছে। তো আমি এটা শেপ নেওয়ার জন্য এই হাতার ফর্মাটা ইউজ করছি। এখানে আমি শেপটা দেবো, তাই এভাবে আমি পুরো শেপটা দিয়ে নেব। উপরে যে আর্মহোলের শেপটা দেওয়া হয় সেই আর্মহোলের শেপটা দেওয়ার জন্য আমি ফর্মাটা ইউজ করছি। এখানে আর্মহোলের একটাই শেপ হবে, যেহেতু এটা টি শার্ট সেই জন্য এখানে আর্মহোলের একটাই শেপ হবে। যারা টাইট কম পছন্দ করেন, বেশি কমফোর্টেবল পছন্দ করে, তারা টি শার্ট স্লিভসের এটা ইউজ করবে না, তারা রেগুলার স্লিভসের ফর্মাটা ইউজ করবেন। এখান থেকে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দেবো, এখানে আমি একটা মার্ক করবো 5 ইঞ্চিতে। তারপর উপর থেকে আমি দেখব আমি মানে আমার 9.5 কোথায় আছে। যেহেতু আমার ব্যাক পার্টের ক্ষেত্রে 10 এসছে আর ফ্রন্ট পার্টের ক্ষেত্রে 9.5 এসছে, সেই 9.5টা আগে আমি দেখে নেবো আমার কোথায় আসছে। যেখানে 9.5 আসবে আমি সেখানে একটা মার্ক করব। এখানে আমার 9.5 এসছে একটা মার্ক করব। আর যেহেতু ব্যাক পার্টের ক্ষেত্রে 10-10এও একটা মার্ক করব। এবার দুটো মার্কের মিডিল পয়েন্টটা আমি নেব। যেহেতু ব্যাক পার্ট 10 আর ফ্রন্ট পার্ট 9.5, সেই জন্য দুটো এর মিডিল পয়েন্টটা আমি এখানে নেব। দুটো পয়েন্টের মিডিল পয়েন্টটা আমি এখানে নিয়ে নিলাম। যেখানে আমি পয়েন্টটা করলাম এক্ষুনি, সেই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি ভেতরে আরেকটা পয়েন্ট করব, কারণ এখানে আমার সেলাই মার্জিন, আমি সেলাই মার্জিনের কাপড় একসঙ্গে ধরে তো মাপটা নিয়েছিলাম, সেই জন্য সেলাই মার্জিনের জন্য এখানে যেখানে আমি 5 ইঞ্চির দাগটা কেটেছি এখানে আরেকটা দাগ দেব। কারণ আমার ওখানে 5 ইঞ্চি যেখানে আছে সেখানে আমার মাপ এসছে 10, ফুল মানে ফুল যেটা আর্মহোলের ফুল হাতার ওইখানে মাপ এসছে আমার 10, তাই এখানে আমি তার হাফ নিয়ে নেব 5। ওখানে গোল করে ফিতেটা ঘুরিয়ে নিয়ে আমার ওখানে মাপ এসছে 10, যেখানে আমার 5 হাতার 5 মাপটা সেখানে আমার এসছে 10, নিচে আমার এসছে 8, তার হাফ নেব আমি 4 এইখানে। আর যেখানে আমি 5 মার্কটা নিলাম সেখান থেকে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নেবো, সেটা আমি লুজিং অ্যাড করব। এখানে আমি লুজ অ্যাড করব। এবার এই পয়েন্টগুলো একসঙ্গে মিলিয়ে নেব, কারণ উপরে যেখানে 5-এর মাপটা আমি নিয়েছি 5 ইঞ্চি, সেই মাপটা নিলে কি হাতাটা এখানে ফুলে থাকে না, ভালোভাবে শেপটা আসে। এবার এখানে আমি সবগুলোই মার্ক পয়েন্টগুলো ঠিকভাবে নিয়ে নেব। আর এখানে আমি 1.5 ইঞ্চি অ্যাড করব, কারণ এখানে এক্সট্রা কাপড় রাখবো সেলাই মার্জিনের পর। এবার হাতা এখানে পুরো এগুলো একসঙ্গে মিলিয়ে নেব। এখানে আমি একসঙ্গে সব কটা মিলিয়ে নেব এইভাবে। এখানে আমি কাটিং করেও নেব ঠিকভাবে। এইগুলো আমি দাগটা দিয়ে নিচ্ছি যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয়। এখানে শেপ দিয়ে নেব যাতে ওইখানে কোনো পয়েন্ট না হয়। এবার আমি কাটিং করে নেব। যেমন আমি পয়েন্ট করেছি তেমনই আমি কাটিংটা করে নেব। যারা কম টাইট পছন্দ করেন, যারা একটু কমফোর্টেবল পছন্দ করেন, টাইট বেশি পছন্দ করেন না, তারা টি শার্ট স্লিভসের হাতা ইউজ করবেন না, তারা রেগুলার স্লিভসের হাতা ইউজ করবেন। এবার এটাই আমি কাপড়ে বসাবো। তো কাপড়টা আমার 4টেই ফোল্ডে আছে, মানে 4 ভাঁজেই আছে কাপড়টা আমার। এবার আমি হাতাটা এখানে এইভাবে বসিয়ে দেবো। দেখো আমার সামান্য পরিমাণে একটু কম হচ্ছে এখানে, তো এই সামান্য পরিমাণে যে কম হচ্ছে তার কোনো এক্সট্রা কাপড় আমার লাগাতে হবে না, কারণ ওইটুকু কাপড় কখনো লাগানো যায় না। সেই কারণে আমার এখানে আমি যেমন করেছি তেমন বরাবর এখানে আমি দাগ কেটে হাতাটা কেটে নেব। এই বরাবরই আমি কাট করে নেব। দেখো আমার এইটুকু কাপড় কম হয়েছে, ওইটুকু কাপড় তো লাগানো যায় না, তো এইটুকু কাপড় আমি ছেড়ে দেব। এবার আমি হাতাটা এখানে প্রথমে আমি দুটো ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের এখানে এখানে আমি নেকের এখানটা আমি জয়েন করব। দুটো পার্ট আমি এখানে নেকের এখানে জয়েন করে নেব। দুটো পার্ট এখানে আমি জয়েন করে নেবো, হাফ ইঞ্চি রেখে এখানটা আমি জয়েন করে নেবো। দুটো পার্ট ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট একসঙ্গে মিলিয়ে পাইপিং একসঙ্গে মিলিয়ে এখানে আমি হাফ ইঞ্চি রেখে আমি এখানে দুটো পার্ট জয়েন করে নেবো, ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট।
দেখো আমি জয়েন করে নিচ্ছি, দুটো পাইপিং দেখো আমার ঠিকভাবে বসছে। এইভাবে আমি আরেকটা সেলাই দিয়ে নেব 1/2 ইঞ্চি গ্যাপ করে। এবার আমি কি করব, এই সেলাইটা ঢাকার জন্য আমি আরেকটা এক্সট্রা কাপড় নেব। এই সেলাইটা ঢাকার জন্য আমি আরেকটা এক্সট্রা কাপড় নেব। দেখো এই কাপড়টা আমি নিয়ে যেখানে আমি সেলাই দিয়েছি এক্ষুনি তার উপরে কাপড়টা আমি ডবল ভাঁজে নেব। নিয়ে আমি এখানে তার উপর দিয়ে এইভাবে এখানে একটা 0.25 করে আমি এখান থেকে একটা সেলাই দিয়ে নেব, যাতে এই সেলাইটা ঢাকার জন্য আমি কাপড়টা ব্যবহার করছি। এটা আমি কাপড়টা প্রথমে ফ্রন্ট পার্টের দিক থেকে বসিয়ে নিচ্ছি, এটা উল্টিয়ে এবার আমি ব্যাক সাইডের দিকে নেব। এটা আমি 0.25 দেখো, এটা আমি উল্টিয়ে ব্যাক সাইডের দিকে নেব। ব্যাক সাইডের দিকে এইভাবে উল্টিয়ে নিয়ে সেলাই করে দেবো। আর যেখানে আমার মানে নেকের দিকটা থাকবে সেই দিকে আমি এইভাবে ফোল্ড করে নেব। যেদিকে পাইপিংয়ের দিকটা থাকবে নেকের দিকটা থাকবে সেই দিকে এইভাবে আমি ফোল্ড করে নেব। দেখো আমি কীভাবে ফোল্ড করছি। এই কাপড়টা এইভাবে থাকবে, সেই কাপড়টা এইভাবে নিয়ে আমি এইভাবে আর একটা এইভাবে ফোল্ড করে নিয়ে আমি সেলাইটা দিয়ে নেব, যাতে কাপড়টা যখন আমি পরবো ব্লাউজটা যাতে বেরিয়ে না আসে, সেই কারণে পুরো এইভাবে একটা ব্যাক সাইডে ফিরিয়ে এইভাবে সেলাই করে নেব। ব্যাক সাইডের দিকে কাপড়টা নিয়ে এসে এইভাবে সেলাই করে নেব। এক্সট্রা কাপড় আমি কেটে দেব। দেখো আমার এটা এইভাবে আসবে, ভিতরে সেলাইটা আর বোঝা যাবে না। ঠিক এইভাবে যেখানে এইদিকে আমার এক্সট্রা কাপড় আছে সেই কাপড়টার সঙ্গে এইদিকে আর্মহোলের এটা আমি জয়েন করে দেবো। দেখো এই সাইডে যেইদিকে আমি হাতাটা লাগাবো সেই দিকে এক্সট্রা কাপড়টা এইভাবে আমি একটা সেলাই দিয়ে নেব। দেখো এইভাবে সেমভাবে আমি আরেকটারও শোল্ডার এইভাবে আমি জয়েন করে নেব। এবার আমি হাতাটা কাটিং করব। দুটো শোল্ডার আমি একইভাবে জয়েন করে নিয়েছি, এবার হাতাটা আমি লাগাবো। দেখো হাতায় আমি লাইলিন একসঙ্গে অ্যাড করে নিয়েছি, হাতার সঙ্গে আমি লাইলিনটা অ্যাড করে নিয়েছি। আমি হাতার সঙ্গে লাইলিনটা করে নিয়েছি। এবার দেখো এবার আমি হাতার এখানে হাতাটা আমি লাগাবো। দেখো দুটো হাতা আমি কি করব, পুরো মিডিল পয়েন্টটা ধরবো, ধরে এখানে দুটো হাতা আমি একসঙ্গে মিলাবো যে আমার মিডিল পয়েন্ট কোথায় আসছে। আর্মহোলের ওখান থেকে ধরে আমি ঠিকভাবে মিলিয়ে নেব আমার হাতার এটা কোথায় আসছে, মিডিল পয়েন্টটা কোথায় আসছে সেটা দেখার জন্য। এভাবে মিলিয়ে যাবো। দেখো আমার মিডিল পয়েন্টটা কোথায় আসছে, এইভাবে আমার যেখানে মিডিল পয়েন্টটা আসবে সেইখানে আমি একটা মার্ক করবো। আপনাদের যেখানে মিডিল পয়েন্টটা আসবে আপনারা সেখানে এখানে একটা মার্ক করে নেবেন। যেখানে আমার মিডিল পয়েন্ট এসেছে সেখানে আমি একটা মার্ক করে নিচ্ছি। এবার যেখানে আমার হাতের মিডিল পয়েন্ট আর এখানে আমি যে মার্ক করা মিডিল পয়েন্ট, দুটো মিডিল পয়েন্ট একসঙ্গে মিলিয়ে আমি এখানে সেলাই করব। এভাবে আমি সেলাই করতে করতে যাব, হালকাভাবে সেলাই করতে করতে যাব, দুটোই মানে টেনে টেনে নিয়ে যাব না। হালকাতে এইভাবে আমি সেলাই করতে করতে যাব। দেখো আমার হাতার সঙ্গে হাতা মিলে গেছে, সেলাই করে নিয়েছি। ঠিক এইভাবে ওই পার্টটাও ঠিক এইভাবে এই সাইডেরটাও ঠিকভাবেই সেলাই করে নেব। হাতাটা আমি উল্টে নিয়েছি আমার সুবিধার জন্য। এইভাবে আমি এই সাইডেরটাও এইভাবেই সেলাই করে নেব, যাতে আমার সুবিধা হয় সেই কারণে উল্টে নিয়ে আমি এখানে সেলাইটা করছি। এইভাবে আস্তে আস্তে ধরে ধরে এইভাবে এই দিকেরটাও এইভাবেই সেলাই করে নেব। এভাবে পুরো সেলাই করা হয়ে গেল। দেখো হাতা দেখো পুরোটাই আমি সেলাই করে নিয়েছি, কোনো গোটানো ভাব আসেনি, কোনো ভাঁজও পড়েনি। দেখো পুরো ভালোভাবেই সেলাইটা আমি করে নিয়েছি। সেমভাবে ওই হাতাটাও সেমভাবে ওইভাবেই আমি সেলাই করে নেব। এবার দেখো আমার পুরো ব্লাউজের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেল্টের পার্ট লাগিয়ে দেখাবো। হাতাও লাগানো কমপ্লিট হয়ে গেছে পুরোটা। এবার আমি বেল্টের পার্ট জয়েন করে দেখাবো। বেল্টের পার্টটা যেখানে আমার হুক পট্টিটা যেখানে আমার মিডিল পয়েন্ট সেটা দুটো একসঙ্গে রাখবো, মানে মিলিয়ে রাখবো। যেখানে দেখো আমার হুক পট্টি আছে আর যেখানে আমার মিডিল পয়েন্ট আছে দুটো একসঙ্গে মিলিয়ে রেখে আমি বেল্টটা এইভাবে রাখবো, রেখে এখানে
এটা মার্ক করব, দুটো বেল্টের পয়েন্ট একসঙ্গে মার্ক করে একটা সেলাই করে নেব দু সাইডে, যেভাবে আমি দাগ দিলাম সেইখানেই সেলাইটা করে নেব। দুটো বেল্ট একসঙ্গে আমি সেলাই করে নেব ফার্স্ট। দেখো আমি দুটো বেল্ট একসঙ্গে আমি সেলাই করে নিয়েছি। দেখো এই সাইডে একটা সেলাই দিয়ে নিয়েছি, ওই দিকেও একটা আমি সেলাই দিয়ে নিয়েছি। বেল্টের পার্টটা আমি জয়েন করে নিলাম। এবার কি করব, এই পার্টটা একসঙ্গে মিলিয়ে নেব। এই বেল্টের উপরে এই পার্টটা যাবে। দেখো একসঙ্গে মিলিয়ে নেব। এখানে হাতা দুটো সব একসঙ্গে মিলিয়ে নিয়ে ধরবো একসঙ্গে। এখানে ধরে আর্মহোলও একসঙ্গে ধরবো না, আর্মহোল যেন দুটো আর্মহোল যেন একসঙ্গে মিলে যায়, এভাবে পয়েন্টে পয়েন্টে যেন মিলে যায়। তারপরে এখানে এই যে বেল্টের উপরে এই পার্টটা আসবে। এবার আমি 1.5 ইঞ্চি করে গ্যাপ রাখবো, যেহেতু আমি 1.5 ইঞ্চি করে আমি সেলাই মার্জিন রেখেছিলাম, এখানে এবার সেই 1.5 ইঞ্চি করে রেখে আমি মার্ক করে নেব। মার্ক করে নিয়ে এখান থেকে আমি সেলাই দেবো, যেহেতু আমি 1.5 ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম। এখানে আমি হাতাটা দেখে নেবো আমার 4 আসছে কিনা। হ্যাঁ, এখানে আমার পুরোটাই 4 আসছে। এভাবে পুরোটা আমি এরমভাবে মার্ক করে সেলাই করে নেবো এখান থেকে। দেখো বেল্টের উপরেই কিন্তু এই পার্টটা আসবে। দেখো এই বেল্টের উপরেই কিন্তু আমি এই পার্টটা দিয়েছি, বেল্টের উপরে আমি এই পার্টটা দিয়েছি। এইভাবে সেলাই করে নেবো। সেমভাবে ওই সাইডেরটাও ঠিক এইভাবে মিলিয়ে আমি 1.5 ইঞ্চি করে পয়েন্ট করে দু সাইডে এইভাবে আমি সেলাই করে নেব। দু সাইডে সেমভাবে আমি দু সাইডে এইভাবে আমি সেলাই করে নেব। দেখো আমি দু সাইডে পুরোটাই সেলাই করে নিয়েছি। দেখো আমি এইভাবে পুরোটাই সেলাই করে নিয়েছি। দেখো পুরোটাই, দেখো পাইপিনের সঙ্গে পাইপিন মিলে গেছে, পুরোটাই আমি এইভাবে সেলাই করে নিয়েছি। দেখো এক্ষুনি যে ব্যাক পার্টটা জয়েন করলাম, উপরের যে পার্টটা আর নিচের যে বেল পার্টটা দুটো একসঙ্গে আমি এখানে জয়েন করে দিয়েছি। পুরো পাইপিনের ধার দিয়ে সেলাই দিয়ে আমি এখানটায় জয়েন করে দিয়েছি। এটা 4 ইঞ্চি মতো আমি এইভাবে এখানে সেলাই করে দিয়েছি। পেছনে ব্যাক পার্টের বেল্ট আর উপরের যে পার্টটা ছিল একসঙ্গে আমি এখানে 4 ইঞ্চি মতন একসঙ্গে সেলাই করে দিয়েছি, যাতে এটা উপরে পড়লে যাতে এটা উপরে উঠে না যায়। এখানে আমি 4 ইঞ্চি পুরো সেলাই করার পরে ফাইনাল লুকটা এমন এসছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন।